ঘাস 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 গরু ছাগলের প্রিয় ঘাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘাসটার গুণগত মান সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদেরকে দেব। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই যে ঘাসটা, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা, এটার গিটগুলি খুবই কাছাকাছি, আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে কিছু আছে আধা ইঞ্চি অথবা আধা ইঞ্চির চাইতেও কম দ্রুতই দেখেন, এখানে হাফ ইঞ্চি আছে, তারপরে আবার এই যে দেখেন আবার কিছু দেখাচ্ছি আপনার হাফ ইঞ্চির চাইতেও আপনার দেখেন একেবারে কাছাকাছি গেট। এরকম গিটের যদি আপনারা কাটিং রোপণ করতে চান, এরকম পুষ্টিকর ঘাসের, হাই প্রোটিন যুক্ত ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু কোনো বৃষ্টি হয় না, এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং। এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই ঘাসের কাটিংটা আপনি যদি রোপণ করেন, তাহলে এরকম পরিপক্ক কাটিং দেখে তারপরে আপনারা রোপণ করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, আমি এই যে এখানে যে কাটিংগুলো রেখেছি, এই কাটিংগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, একই রকমভাবে কাটিং, একই জমির কাটিং, একই সাইজের কাটিং, সম্পূর্ণ কাটিং এক। এই দেখেন কত সুন্দর কাটিং। এই কাটিংটা যদি আপনি রোপণ করেন, তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন খুব সহজে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, যদি আপনারা এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।